এখন টাকা পয়সা আছে? এখন আমার টাকার অভাব নাই। কত টাকা কত টাকা এখন আপনি খালি হুমকি দিলে টাকা এমনি হাঁটায় অনেক আছে না এখন টাকার হবে খালি নাম দিয়ে সাথী মাথার উপরে টাকার হবে। সাথীর নাম কি? সাথীর নাম হলো বিএনপি এলে টাকা টাকার হবে। আপনি মানে টাকা পয়সা কি আমার কোনো গান শুনলে সালামু আলাইকুম ভালো আছেন? লজ্জা শরম করছেন এলা সব তোমার ছোয়াবা ভালো আছেন তো? কি মানে ওই রোপা কামাবার গেছেন? ধান লাগালাম। ধান লাগালেন দেখি রোদের জন্য না সুন্দর লাগে হ্যাঁ হাত তো একদম এইটাই মানাই দিচ্ছে ওই আমি তো মূলত হচ্ছে এখানের মধ্যে গ্রামের মধ্যে। বললাম যে আমি খাই কথা বলি বললাম না যে শান্তি আমি কি হাতে হাতে সালাম দিতে পারি আপনাদের সাথে? আপনাদের বাসা কি এখানে? ও আচ্ছা মানে এইখানে দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করি অনেক বড় হন। ওনাই আমাদের মাঠ ঘাট পরিবেশ এগুলো দেখে বেড়াচ্ছে আর কি। আর আমরা তো ভাইয়া কিন্তু আমাদের উত্তরবঙ্গের লোক ভাই আমাদের দুই বঙ্গ একসাথে ভাবিনি আমার বাসা হচ্ছে নওগাঁ জেলার মধ্যেই পড়াশোনা রাজশাহীতে করেছি তারপর জব করি এলজিডিতে তো আপনাদেরকে ধরেন শুধুমাত্র শুধু অনলাইনে দেখা ফেসবুকেই আর টেলিভিশনের পর্দায় যাচ্ছিলাম পরে দেখলাম এই জায়গাটা অনেক সুন্দর সবাই নবাব প্রোগ্রাম বলতে ওইখানে মানুষজনের সাথে একটু কথা বলতে যাবো। একটা ছবি আমরা ছবি তুলে দিবেন আপনাদের গ্রাম অনেক সুন্দর আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হাদি সালাম লাই জি জি হাজি সালাম ওস্তাদ আব্দুল্লাহ বাংলাদেশটাই চলে আসছে। কি অবস্থা ভালো আছেন না? আপনারা কিভাবে আসলেন? আমরা তো পুরো বাংলাদেশ ঘুরে বেড়াইতেছি। এখন যাবের কোনো উদ্দেশ্য না কোথায়? ওই যে আপনাদের সাথে কথা বলতে কি অবস্থা না অবস্থা বুঝতে আলহামদুলিল্লাহ। খালি ঘরে বসে থেকে রাজনীতি করলে তো হবে না, মানুষের কাছে যাইতে হবে। এই যে দেখলাম এই রাস্তাটা সুন্দর কিন্তু এটা আবার কষ্ট হয় কষ্ট হয় কি করবেন এগুলো তো একটু জানতে হবে। একটু পরে যাও। ফোন কে দিল আমাকে আমি দাঁড়াও হ্যাঁ এটা পুরো বাংলাদেশি দেখবে সমস্যা নেই। ঠিক আছে আপনাদের গ্রামের নাম হচ্ছে এটা ভারপুর কোন উপজেলা? বান্দা জেলা নওগাঁ স্যার এটা নওগাঁ সংসদে চারা এদিকে ছিল আগে ইমামউদ্দিন ইমামউদ্দিন ছিল আমাদের পরে নামা দেশে তো নাই বলতে পারবো না উনি আছে গামা গামা ভাই গামা গামা ভাই উত্তর মাহমুদ পুরান গামা ইমামউদ্দিন আছে। গামা হওয়ার পরে এই অবস্থা তার আগে পাটনি তার আগে ছিল শামসুল আলম প্রামাণিক 96 নির্বাচনে 2091 নির্বাচন ছিল জাতীয় জামাত থেকে তাহলে এখানে বর্তমান এবার সিরিশান জামাত বিএনপি হাতঘাটি ভালো হবে তাই না? কাট পাই সেক্ষেত্রে ভাই ওই গাড়ি যাচ্ছে আমাদের তো কিছু লোকজনটা আস্তে আস্তে লাগবে। আমি রাত্রে ছিলাম একটা গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি দিয়ে এখন চোপড়া ভাড়াও দিয়ে দিচ্ছি চোপড়া বন্ধে ভাড়া দিয়ে দিচ্ছি এই জেল ভাই কে জানো যাচ্ছে আছে তো
ওটা কম তো ঘুরে পান না ভাই আগা 2024 সালে আমার 3 বছর পালাইছি আপনি বিএনপিতে পোস্টেড নাকি? আমি জামাত ইসলামী জামাত? ভাইয়া মানুষ আসলে কতটা নির্যাতিত সেটা তো আপনারা জানেন। ভালো লাগে প্রান্তিক লেভেলে আসছেন সেই ক্ষেত্রে তো বুঝতে না পারছেন। ঠিক আছে, যারা ভালো কাজ করবে, যদি কোনোদিন এনসিপি ভালো কাজ করে, জি। আমরা তো চেষ্টা মাত্র শুরু করছি, 6 মাসও হয় না এখনো। আমরা যদি ভালো কাজ করি, নতুন পুরাতনে বিরক্ত নাকি? যখন ছাত্র যোগ্য স্থানে পৌঁছে যাবে তাদের আসলে বিভিন্ন রকম চেষ্টা করতে হবে। বাংলাদেশের নতুন চাই ধর্মের করতে তো বিএনপি আর আওয়ামী লীগ তাছাড়া কিছু দেখছেন এখনো ছাত্ররা একটা কাজ বাকি আছে। সব নতুন হোক সেটা আওয়ামী লীগের যে অন্যায় অত্যাচার দুর্নীতি হয়েছে, ব্যাংক ডাকাতি লুট, এগুলো সবাইকে ফেরত লেখা নেই লেবার পর গেছে নির্বাচনে এত তাক দরকার নেই। কি দরকার? আগে দেশ সংস্কার হোক। কেন ওই যে আমাদের কিছু সিনিয়র নেতা বিএনপি বলে, উন্নতি হবে। আগে দরকার সংস্কার, ঠিক আগে সংস্কার তারপর নির্বাচন। কে আসবে সেটা পরের কথা। এনসিপি আসুক, জাতীয় আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যা পাতে আসুক, সেটা দেখার বিষয়। আগে দেশ সংস্কার, মানুষ শান্তি মতন চলাফেরা করে, সেটাই। এটাই চাচা সবচেয়ে বড়। আসসালামু আলাইকুম। কি কোদাল পাড়ে আসলেন নাকি? ও ধান লাগাবেন? কি বাজার করলেন? শিং মাছ শিং মাছ এখন কেজি কত? দেশের 400 পতন হয়েছে, এরাই শেষ টিভিতে দেখছি। আচ্ছা সরাসরি দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখা আসলে চাচা আপনার বয়স কত? আমার বয়স ধরেন 56। এখনো কোদাল করতে পারতেছে? একটু সাইড দেন, ওনাকে সাইড দেন। এখনো যে কোদাল পারতে পারতেছেন, এটাই শুকরিয়া। ভালো আছেন? আর আপনি যে আমাদেরকে দেখছেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। রাস্তাটা ক্লিয়ার দেন রাস্তাটা একটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের আমাদের একজন চাচা আমাদেরকে চিনে, এটাই তো অনেক। আমরা জেলায় বাংলাদেশটা অনেক অত্যাচার করছে না আওয়ামী লীগ? যেটা করবে যারা অত্যাচার করছে তারা কি এখানে এলাকায় আছে? এখনো এখনো এলাকায় আছে। মানে দেখছেন, তাইলে আসলে ক্ষমতা এখনো আছে। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সরকারের যারা এত বড় অত্যাচার করছে, 16 বছর তারা যারা এখনো অন্যায় এলাকায় অত্যাচার আছে, কোনো করেছে, শাস্তি হয় না তাদের। 16 বছর যারা অন্য অত্যাচার করেছে, তারা আজকে ওই জামাত বিএনপির সাথে লাগে আবার ওরাই অন্য অত্যাচার। কতটা বুঝতে পারেননি ছিল। এজন্য বলা হচ্ছে যে আগে সংস্কার, তারপরে নির্বাচন। এটাই হলো আসল কথা। আমরা হচ্ছে আপনাদের ছাত্ররা এখনো সংস্কার ভালো করে করতে পারেনি। এখনো করতে পারে না, না এখনো করতে পারেনি ভাই। না, এত হয়নি তো। এখনো তো মুক্ত হয়নি। এখনো কি সনাতন মুক্ত হবে? না, এবার একটা জিনিস শুধু বলি, সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে করার কথা ছিল হচ্ছে সরকারের, কিন্তু সরকারও তাদের জায়গায় অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ওই যে আপনি যে কথাটা বললেন, আমি একমত। এখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে, সরকারকে শক্ত হইতে হবে যে আওয়ামী লীগে যারা হামলা টামলা করছে, মামলা করছে, হয়রানি করছে, এই লোকগুলোকে শাস্তির আওতায় আনতে হবে না? অবশ্যই। এখন পর্যন্ত আনতে পারে নাই। যেই ধরেন পুলিশ গুলো এই চুরি বাটপারি করছে, টাকা খাইছে, মানুষকে মানে অসংখ্যভাবে নির্যাতন স্বীকার করছে, এদের শাস্তি হয়েছে? হয় না। তো এইগুলা যখন হবে তখন সংস্কারের দিকে যাবে। আপনার আগে করতে হবে কি, বিচার বিভাগ আলাদা করতে হবে। বিচার, এই যে আইন বিভাগ আলাদা থাকবে, পুলিশের কাজ করবে, সেনাবাহিনীর কাজ করবে, নৌবাহিনী। কিন্তু সব জায়গায় রাজনীতি আমি বলি ভাই, আপনি একটা নেতা, এখন এনসিপির একটা নেতা, আমি ধরেন এনসিপির একটা কর্মী, আমিও কর্মী। আমি বলি আপনার, আমি উদাহরণ দিচ্ছিলাম, আপনি একটা নেতা, আমি একটা কর্মী, আমি একটা অপরাধ করি, পুলিশে আপনার ফোন দেওয়া আমি অন্যায় যদি করে থাকি, বিচার হবে আগে আমার, ঠিক। তারপরে গেছি অন্য কথা। ঠিক, মানে ওনার যতটুকু আমার মনে হয় যে ওভারঅল আসলে নীতি নৈতিকতা আছে, এতটুকু যদি থাকতো রাজনৈতিক দলগুলা। বুঝেছেন কিনা জানি না, কাকা, আমাদের আইন বিভাগটা আলাদা থাকতে হবে। কোন নেতা কাকা, আপনার নাম কি জানো? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। বুঝেন, আমাদের অনেকে মনে করে কি মানে গ্রামের মানুষ রাজনীতি বুঝে না, গ্রামের মানুষ রাজনীতি বুঝে না এটা মনে করে, এবং রাজনীতি বুঝে কারা ওই এসি রুমে বসে থাকে, শহরে হচ্ছে ওই বড় বড় ওই যে শুধুমাত্র ক্যামেরার সামনে যে কথা বলি শিক্ষা, এরাই, এবং রাজনীতি শুধু টিএসসিতেই হয়, এবং টিএসসিটাই মনে করে বাংলাদেশ। কিন্তু এই যে আপনারাও চিন্তা করেন, আপনারাও দেশটাকে বুঝেন, এই যে কাকা একটু আগে ওনার যে বোঝাপড়া, যে ছাত্ররা এখনো সংস্কার করতে পারে নাই, সংস্কার করা উচিত ছিল। আগে আর আপনি যে বললেন যে এটা আসলে যে আমাদের বিচার বিভাগ আলাদা করতে হবে, এবং হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগের যে
আপনার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, এটা আপনারাও বুঝেন। এটা এবং উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার দলেরও কেউ যদি অপরাধ করে যাই তাকে করুক, বাঁচানোর আমি করি। জন্য ফোন দেওয়া যাবে, তার শাস্তি আগে হবে। আগে শাস্তি হবে। আমাদের যেমন আপনার এই যে আসিয়া ধর্ষণ কাজে বিচার হলে তো মৃত্যুদণ্ড, একই কার্যকর হয়েছে। ধর্ষণের রায় হবে একদিন, আদালতের একদিনই ফাঁসি, একদিনই কার্যকর। রায় হলেই কার্যকর। শুনানি নাই, কিচ্ছু নেই, দেশের ধর্ষণ থাকে। এগুলো সব একবার বিচার বিভাগ আলাদা করে দেন। আপনারা নামিয়েছেন, ভালো হয়েছে, আমরা সুখে শান্তিতে আছি, এটাই সবচেয়ে বড় কথা। সবাই দেশটাকে সংস্কার করেন, নির্বাচনের দরকার নেই ভাই। চলেন আমরা সবাই একটা ছবি তুলি। নির্বাচনের দরকার নাই, নির্বাচন আগে পরে, আসেন, আপনারা আসেন, নির্বাচন আপনারা পরে আসেন, করেন আপনারা। আপনারা আসেন, সবাই দাঁড়ান। আমাদের মানে ঘাটে ঘাটে লোকজনদের যতটা রাজনৈতিক বোঝাপড়া আছে, এইটুকু যদি আমাদের নেতাদের থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগে পরিবর্তন হয়ে যেত। আমরা শুধু গল্প, লেকচারে, বক্তব্যে। হচ্ছে? আচ্ছা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন মন থেকে। জীবন দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো, আল্লাহ আগে আরো ভালো পথে যান। যেমন আপনি আছেন, নাহিদ আছে, সাজিদ ভাই আছে, তারপর আপনার আসিফ মাহমুদ, এদের জন্য আমরা আসিফ তো মন্ত্রী উপদেষ্টা, বুঝতে পারি না, আজকে আমরা ঘুরতে পারছি এদের জন্য। হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু দেশ আগে সংস্কার, এই কৃতজ্ঞতাও তো অনেকের মধ্যে নাই। আগে সংস্কার, তারপরে নির্বাচন। তো আরো বড় কথা, এতদিন কিন্তু আগে সংস্কার করেন, তারপরে দেশটা ভালো করে ইয়ে করেন। ভালো আছেন আপনারা? ভাই কেমন আছেন? হ্যাঁ, আপনি দেখা যায় টিভিতে, এখন দেখা যাচ্ছে। আমরা এই যে ভারস্য চলে আসছি। আচ্ছা আচ্ছা ভারস্য আমরা এখানে ঘুরতে এসে হঠাৎ করে আপনাদের দেখে অনেক চোখ আটকে গেছে। আপনারা যে সবার সাথে মিলেমিশে কথা বলছেন, অনেক ভালো লাগলো। আমিও ঢাকা থেকে আসছি, আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, পরে দেখলাম যে খুবই ভালো লাগলো। সবারে বাজার সময় গেছে। চলো আমরা তাহলে দেখা হবে। ছবি তুলবে? আচ্ছা ভাই, একটা